হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটি নতুন ব্লগে জানাই সকলকে স্বাগতম। কথাতেই আছে, বাঙালির পায়ে নাকি সর্ষে লাগানো, এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। আর সেটা যদি আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষ হয়, তাহলে কি বলার আর কোনো অবকাশ থাকে? শীতকাল মানে শুধু যে পিঠে পুলি খাওয়া তা কিন্তু নয়। শীতকাল মানেই একটু ঘুরতে বেরোনো, একটু খাওয়া দাওয়া, সব মিলিয়েই কিন্তু শীতকাল। যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের কাছে শীতকাল মানে একটি সোনালী সময়। আর তাই সেই সময়ের কথা মাথায় রেখে আজকে আবারও আমরা একটু ঘুরতে বেরোলাম কলকাতার ইকো পার্কে। আমরা যাব বারাসাত হয়ে এয়ারপোর্ট 1 নম্বর গেট পার করে বিশ্ব বাংলা সরণি দিয়ে। কথা বলতে বলতে আমরা প্রায় চলেই আসলাম ইকো পার্ক। বন্ধুরা, বলে রাখি, আমরা ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করছি। এখানে যেহেতু অনেক কটি গেট আছে, কিন্তু 4 নম্বর গেটে গাড়ি পার্কিংয়ের জায়গাটা অনেক ভালো এবং অনেকটাই বড়। সেই জন্যই আমরা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। এখানে গাড়ি প্রতি 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে, যার পরিবর্তে আমরা 6 ঘন্টা সর্বাধিক সময় গাড়িটাকে পার্ক করে ভেতরে রাখতে পারবো। যদি সময় পেরিয়ে যায় তাহলে ঘন্টা প্রতি 20 টাকা তারা অতিরিক্ত চার্জ আবার আমাদের থেকে আদায় করবে। যেহেতু আমরা ডিসেম্বরের একদম শেষ লগ্নে এসছি, তো বোঝাই যাচ্ছে এখন একটা পিকনিকের সময়, সেই কারণে আজকে কিন্তু ভালোই ভিড় আছে। এই দেখুন, অলরেডি বহু গাড়ি এখানে পার্ক করা রয়েছে। একটু এবার আমরা খুঁজে নিই, দেখি আমাদের গাড়িটা কোথায় পার্ক করা যায়। এখানে পার্কিংয়ের জায়গাটা অনেকটাই বড়, নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় আপনি পার্ক করতে পারবেন। আমাদের গাড়ি অলরেডি পার্ক করা হয়ে গেছে। এবার আমরা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি এবং পার্কের ভেতরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। তো বলতে বলতে দেখুন, আমরা পার্কের একদম এন্ট্রি পয়েন্টে চলে আসলাম। এখানে পার হেড 30 টাকা করে ধার্য করা হয়েছে। এবং বলে রাখি, বাচ্চাদের জন্য, বিশেষ করে 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না। আপনি বিনা টিকিটেই বাচ্চাকে নিয়ে পার্কে প্রবেশ করতে পারবেন। এখন আমরা পার্কের ভেতরে এগিয়ে চলেছি। বহু মানুষ আজকে কিন্তু এই পার্কে এসে উপস্থিত হয়েছে। বন্ধুরা, একটি উল্লেখযোগ্য বিষয় জানিয়ে রাখি, ইকো পার্কের ভেতরে কিন্তু কেউ কোনো প্রকার থার্মোকলের পাতা বা গ্লাস নিয়ে প্রবেশ করবেন না। যদি বাড়ি থেকে কোনো রকম খাবার আমরা আনতে চাই, অবশ্যই তাহলে কোনো কন্টেনার অথবা কোনো স্টিলের থালা বা বাটি আমরা নিয়ে সাথে প্রবেশ করতেই পারি, কিন্তু কোনোভাবেই প্লাস্টিকের থালা বা গ্লাস নিয়ে ভেতরে কেউ প্রবেশ করবেন না, যাতে করে ভেতরের পরিবেশটি নষ্ট হয়। যাই হোক, অনেকক্ষণ কথা হলো, এবার একটু পার্কটা ঘুরে দেখা যাক ভেতরে কি আছে।
আসলেই ইকো পার্ক খুব বড় একটি এরিয়া, একদিনে সম্পূর্ণ ঘোরা সম্ভব না। তাই আমরা যতটুকু পারলাম উপভোগ করলাম এবং কিছু ক্যামেরা বন্দি করলাম। যেহেতু বিকেল হয়ে গেছে, এবার বাড়ির দিকে এগোবো। আজকের এই ছোট্ট ব্লগটি আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আমরা লাঞ্চ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন।